কবি হেলাল হাফিজ আর নেই। বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ চিরকুমার এই কবি দুপুরে শাহবাগের সুপার হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আগামীকাল বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যার অমর পংক্তিতে যুগে যুগে উজ্জীবিত বাংলাদেশ, যে ভাষার শক্তি একটা সাধারণ আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে, যৌবনের সেই কবি হেলাল হাফিজের জীবনের শেষটা হল নিঃসঙ্গতায়। করোনাকালীন সময় থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন কবি হেলাল হাফিজ। সংসার বিরাগে এই মানুষটি শেষ সময়টাই কাটাতেন রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলে। শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। 2:40 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিকমতো। তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। শনিবার সকাল 11টায় বাংলা একাডেমিতে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে মরহুমের নামাজে জানাজা। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কেন আসলে আপনি জীবনটাকে দীর্ঘ চান না, সবাই তো জীবন চায়। তিনি বলছে যে একটা হলো এই শারীরিক কসরত এবং সামাজিক পারিপার্শ্বিক জায়গা থেকে জীবনটাকে দীর্ঘ করে আমি আর যন্ত্রণা কাতর করে তুলতে চাই না। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে ঠাঁই করে নেন কবি হেলাল হাফিজ। এখন যৌবনচার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না, এমন অমর পংক্তির রচয়িতা ছিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।